জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রীয় ইসলামী আইন চালু হলে সকল ধর্মের, বর্ণের, গোত্রের মানুষ সুখে শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না। তিনি আরও বলেন, একমাত্র ইসলামই সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। তাই আগামী নির্বাচনে সারা দেশে ইসলামপন্থী আলেম, ওলেমা ও আল্লাহ ভীরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রের সকল মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার বিকেলে খুলনা ৫ আসনের আটরা গিলাতলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাউসুল আজম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা। সেক্রেটারি মোহাম্মদ কামরুন গাজীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমির ডাক্তার সৈয়দ হাসান মাহমুদ টিটু, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মোহাম্মদ সুলতান মাহমুদ, মোহাম্মদ মোশাররেফ হোসেন, নূর ইসলাম গাজী, মোহাম্মদ রানা আকুঞ্জি প্রমুখ। গোলাম পরোয়ার আরও বলেন, ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হজরত সুমাইয়া আলাইহা ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে। প্রতিদিন সকাল বিকেল গ্রুপ করে মহিলা অঙ্গনে নারী পাল্লা মার্কার দাওয়াত পৌঁছাতে হবে। তিনি বলেন, একদিকে পুরুষরা পুরুষদের কাছে, অন্যদিকে নারীরা নারীদের কাছে ইসলামী রাষ্ট্র গড়তে দাড়িপাল্লা মার্কার দাওয়াত দেবেন এবং সাধারণ মানুষ যাতে ভুলভাল কোনো মার্কায় ভোট না দেয় সেটা বুঝাবেন। তাহলে আপনারা সবাই মিলে ইসলামী রাষ্ট্র গড়তে পারবো ইনশাআল্লাহ। জান্নাতের টিকিট বিক্রি করা নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। তবে মহান আল্লাহ সৃষ্টি করে আমাদের সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন পবিত্র কুরআনুল কারীম পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। বিরোধীরা কোরআন না বোঝার কারণে, কোরআন না পড়ার কারণে তারা এই কথাগুলি বলে থাকে। এ সময় তিনি বিরোধীদের এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। বিভিন্ন স্থানে তালিম প্রোগ্রামে বিএনপি নেতাকর্মীদের বাধা প্রদানের কথা তুলে ধরে মিয়া গোলাম পরোয়ার বলেন, বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আওয়ামী লীগ ইসলামী গণজাগরণ ঠেকাতে যেমন বিভিন্ন সময় জামায়াত শিবিরকে কখনো রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত, ঠিক তেমনি বিএনপি এখন সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা বর্তমানে মাহফিলে বাধা দেয়, মা বোনদের তালিম প্রোগ্রামে বাধা দেয়। এটি করে তারা জামায়াতকে নয়, মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে। এগুলি করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এর আগে সকলে শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ করেন সাবেক এই এমপি। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, খানজাহান আলী থানা আমির ডাক্তার সৈয়দ হাসান মাহমুদ টিটু সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রাতে সাজিয়ারা শামসুল উলুম মাদ্রাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মিয়া গোলাম পরোয়ার। আসন্ন জাতীয় নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এবার সুযোগ এসেছে দাড়িপাল্লায় ভোট দিন। যেখানে দাড়িপাল্লার প্রার্থী আছে সেখানে দাড়িপাল্লার প্রার্থীকে, আর যেখানে ইসলামী জোটের প্রার্থী আছে সেখানে জোটের প্রার্থীকে ভোট দিতে হবে। একটি দলের নাম উল্লেখ না করেই তিনি অভিযোগ করেন, ওই দলের মহাসচিব বলেছেন ইসলামী শরিয়ার আইন তারা কায়েম করবে না। তারা বলে কোরআনে রাজনীতির কথা নেই, কিন্তু কোরআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া তা বোঝা সম্ভব নয়। তিনি আরও বলেন, তারা বলে মদিনার ইসলাম, কিন্তু মদিনার ইসলাম কি দাড়ি কেটে বা গান বাজনার ইসলাম? যারা শরিয়া মানে না তারা কিভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে? বিএনপি সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী পথে কাজ করলেই কেউ বিরূপ প্রতিক্রিয়া দেখায়। তার দাবি, ইসলামী আন্দোলনের পক্ষে গণসমর্থন বেড়ে যাওয়ায় অনেকেই অস্থিরতা ও ভুল তথ্য ছড়াচ্ছে। তিনি আরও বলেন, আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও একটি মার্কায় কাজ করার অধিকার রাখি। যেখানে আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশী আছেন তাদের প্রতিদিন বোঝান যে আল্লাহর আইনের পক্ষে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। মিয়া গোলাম পরোয়ার জানান, ইসলামী জোটের লক্ষ্য হল ইসলামের আইন প্রতিষ্ঠা করা এবং এর জন্য জনগণের সমর্থন প্রয়োজন।